মানুষের দুয়ারে হাত পাইতে দুইটা পয়সা চায়, এই পয়সা দিয়া সন্তানদেরকে মাদ্রাসায় পড়ায়, এই পয়সাটা দিয়া কোরআন শিখায়, ভিক্ষা করে, অন্যান্য ভিক্ষুকদের মতো না, নেশাবানি করে না, ধূমপান করে না। কিন্তু গরিব মানুষ, এই ছেলেটায় দুইটা ছেলের মাদ্রাসায় দিয়ে দিছে, একজন ভিক্ষুকের দুইটা সন্তান কোরআনের হাফেজ হয়ে গেছে। পাগড়ি দেওয়া যখন শেষ, এবার গার্জিয়ানদের রুমাল দেওয়ার পালা। রুমাল দিতে গিয়া ওই যে লোকটা যে ব্যারিং এর চাকার উপরে বসে বসে যেই লোকটা সারিবদ্ধ আছে তারে যখন রুমাল পড়াইতেছিলাম, ওনাকে রুমাল পড়াইতে গিয়া দেখি উনি কাঁদতেছে। যায় নামাজ দিলাম, মাথার মধ্যে টুপি পড়াইয়া দিলাম। আমি বললাম, ইনি কে? কয় ওই যে হুজুর দুইজন ছেলেকে যে একরকম দেখছেন, দুইটা ছেলে যমজ হাফেজ, দুই ভাই, আপন দুই ভাই, এরা যমজ। এই দুই ভাই হলেন এই বেচারার সন্তান, এই দুই হাফেজ সাহেবের বাবা। তাকে এখন আমরা সম্মানের রুমাল দিয়ে দিচ্ছি। আমি বললাম, ভাইজান আপনি কি করেন? এই কথাটা জিজ্ঞাসা করতে দেরি লোকটা দেখি চোখ দিয়া কাঁদতেছে, রুমাল দিয়া মুছতেছে। আরেকজন আমার কানে কানে কয়, হুজুর জিজ্ঞাসা করেন না, তার লজ্জা দিয়েন না, তিনি ভিক্ষুক, ভিক্ষা করে মসজিদের গেটে। এই ব্যারিং এর গাড়িটা নিয়ে নিয়ে বৈশা বৈশা মানুষের দুয়ারে হাত পাইতে দুইটা পয়সা চায়, এই পয়সা দিয়া সন্তানদেরকে মাদ্রাসায় পড়ায়, এই পয়সাটা দিয়া কোরআন শিখায়, ভিক্ষা করে, অন্যান্য ভিক্ষুকদের মতো না, নেশাবানি করে না, ধূমপান করে না। কিন্তু গরিব মানুষ, এই ছেলেটায় দুইটা ছেলের মাদ্রাসায় দিয়ে দিছে, একজন ভিক্ষুকের দুইটা সন্তান কোরআনের হাফেজ হয়ে গেছে। কথাগুলো আমার দিলের ভিতরে ঢুকতেছিল। আমি যখন অফিসের ভিতরে ঢুকলাম, খানা যখন আমাকে দিচ্ছিল, এই ভদ্রলোকটারেও তারা ধরে যখন ওই রুমের ভিতরে নিয়ে গেল, তার বাচ্চা দুইটা রুমের ভিতরে হাফেজ, যমজ দুইজন হাফেজে কোরআন। আমি তাদেরকে কাছে ডাকলাম, জিজ্ঞাসা করলাম, বাবা তোমরা দুইজনের মধ্যে বড় কে? তোমার নাম কি? আর ওর নাম কি? কয় হুজুর আমার নাম মুসা, ওর নাম ঈসা। আমি বড়, আমার আব্বা বলেছে আমি নাকি বড়। আর এটা হলো ছোট, মানে একজন আগে আসছে দুনিয়া, আর একজন পরে আসছে, কিন্তু একই দিনে দুইজনের জন্ম। আমি জিজ্ঞাসা করলাম, বাজান তোমার বাবা ভিক্ষা করে, তোমার আম্মা কোথায়? এই কথা বলতে দেরি হাফেজে কোরআন দুইজনের চোখ দিয়া পানির ফোঁটা গড়াইতে দেরি নাই। হাউমাউ করে দেখি পাগড়ির মাথা দিয়া চোখ মুছতেছে। কিরে বাবা চোখে পানি কেন, কাঁদো কেন? ডাক দিয়া বলে, ওস্তাদ আমরা তো দেখি নাই, বাবার মুখে শুনেছি, আমার আত্মীয় স্বজনের মুখে শুনেছি, আমরা দুই ভাই যখন নাকি আমাদের যখন জন্ম হয়, আমরা যখন মায়ের পেট থেকে ডেলিভারি হলো, আমার মা ওই সময় ডেলিভারির যন্ত্রণায় ওই সময় আমার মা ইন্তেকাল করেছে, আমার মা আর দুনিয়ায় নাই। হুজুর আমার বাবা বড় অসহায়, আমার বাবার খেদমতের জন্য আত্মীয় স্বজনরা বলছে আর একজন মা ঘরে আইনা দিবে, আমার বাবা সেটাও কবুল করে নাই। আমার বাবার স্বপ্ন একটাই, এই দুইটা সোনার চাঁদে হাফেজে কোরআন বানাবে, আল্লাহর রাস্তায় দিবে, হাফেজ হয়ে খোদার জান্নাতে যাবে। আমার বাবা ভিক্ষা কইরা ঘরের ভিতরে কোনো খাট পালংও বানাইতে পারে নাই, আমার বাবা নিজেও খায় না। আমার বাবা আমার এই মাদ্রাসা সহ আশেপাশের মাদ্রাসায় যা পায় তাও আল্লাহর রাস্তায় দিয়া দেয়, নিজের চলার জন্য যা দরকার এতটুকুই শুধুমাত্র নিজের কাছে রাখে। আমার বাবা বড় কষ্টে জীবন কাটায়, এই বড় দাড়ি, সাদা হয়ে গেছে বুড়া মানুষ, চেহারার দিকে তাকায় দেখি মনে হয় নূর চমকাইতেছে। আমার বাবা, ওই বাবার জীবন কত ধন্য। আল্লাহ বলে না, এই এলেম কেউ টাকা দিয়া কিনতে পারে না, কেউ পয়সা দিয়ে স্টক করতে পারে না। টাকা দিয়া এলেম কেনা যায় না, জোর করে এলেম হাসিল করা যায় না। ইউতিল হিকমাতা মাইয়াশা, আল্লাহ যাকে খুশি তাকে এলেম দান করে, যাকে খুশি আল্লাহ তাকে এলেম দান করে, যাকে পছন্দ করে আল্লাহ তাকে এলেম দান করে, যাকে পছন্দ করে আল্লাহ তাকে কোরআনের জন্য, হাদিসের জন্য, দ্বীনের জন্য কবুল করে। কথা ঠিক কিনা? এই যে আপনারা কোরআনের মজলিসে বসছেন, এখানে আপনি আপনার বাহু বলে আসতে পারেন নাই, পারছেন? আপনার বাহু বলে আপনার শক্তি দিয়া পারেন নাই। এই জায়গার মধ্যে একজন আপনারা বসায়া দিছেন, যিনি তিনি কে? আল্লাহ ছাড়া কেউ পারে। কয় তাইলে হুজুর এই এলেম পাইলে লাভটা কি হবে? গাড়ি পাইলাম, বাড়ি পাইলাম, দুনিয়ার মধ্যে সব পায়া গেলাম, এলেম পাইলে লাভ কি হবে, ফায়দা কি হবে? আল্লাহ বলেন, ওয়ামাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। কয় যারে এলেম দেওয়া হলো, যারে হিকমত দেওয়া হলো, তাকে আল্লাহ পাকের পক্ষ থেকে অসংখ্য অগণিত কল্যাণ দান করা হলো। সুবহানাল্লাহ।
সে একটা কল্যাণের মালিক হলো না, বরং অসংখ্য অগণিত কল্যাণের মালিক হয়ে গেল। জোরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো কল্যাণ দানকারীকে? আরো জোরে বলতে হবে কল্যাণ দানকারীকে। এই যে বয়স্ক ইসলামী শিক্ষালয়ের শিক্ষার্থীরা যারা বয়স হয়ে গেছে তারপরও কোরআন শিখতেছে, বলেন তো এটা তাদের জন্য বড় একটা কোরবানি আর ত্যাগ, ঠিক না ব্যাটিক জোরে কন? আমার আল্লাহ এই বয়স্ক ভাইদেরকে দিনের তলব, কোরআনের তলব, হাদিসের তলব, আখেরাতের বুঝ আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন। আমার রব্বুল আলামিন তাদেরকে কল্যাণ দিতে চান, তাদের মঙ্গল চান, জান্নাত দিতে চান আল্লাহ তাআলা। এই জন্য তাদেরকে দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, হাদিসের খেদমতের জন্য, কোরআনের খেদমতের জন্য আমার আল্লাহ তার কুদরতিভাবে ধরে ধরে বাছাই করেছেন। কথা ঠিক কিনা? আর এই এলেম হলো একটা নূর, একটা আলো। এলেম কি বলেন তো? আলো। এই এলেম যার সিনায় আসবে তার সিনাটাকে আলোকিত করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা যার সিনায় এলেম দেয় তার সিনাটাকে আলোকিত বানায় দেয়। অন্ধকারে মানুষ পথ চলতে পারে না, আলো লাগে, আলো ছাড়া পথ চলা যায় না অন্ধকারে। যার কাছে আলো আছে সে আলো ধরে ধরে, টর্চলাইট ধরে ধরে পথ চলে। যার কাছে আলো নাই, কোরআন হাদিসের এলেম নাই, সে জান্নাতের পথে কেমনে হাঁটবে? কয় ওই যে আলেম ওলামারা যেই পথে পথে হাঁটে, সে যদি আলেমের পথে, ইমামের পথে, একজন হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালার পথে পথে পিছে পিছে যদি কেউ হাঁটতে পারে, ওই আলেম যখন খোদার জান্নাতে যাবে, ওই মানুষটাকে আল্লাহ তাআলা তার আসল গন্তব্য খোদার জান্নাতের বাড়িতে পৌঁছায়া দিবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো আল্লাহ পারে কি পারে না? আর আলেমদের পথ জান্নাতের পথ, বিশ্বাস হয় আপনাদের? কথা কয় না কেন? আলেমদের পথ যে জান্নাতের পথ, বিশ্বাস হয়? এই কথার দলিল আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ একদিন তার বাবারে ওয়াজ করতেছে। ইব্রাহিম নবী কারে ওয়াজ করে? তার বাবার নাম আজর, আজরে ওয়াজ করে। ইব্রাহিম নবী বাবার ডাক দিয়া বলে, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়া। ইব্রাহিম নবী তার বাবাকে একদিন ডেকে বলতেছে, আব্বা, ও আমার আদরের পিতা। বাবা কিন্তু অমুসলিম। বাবাকে ডেকে বলতেছে, আমার আদরের পিতা, ইন্নী কদ জাআনি মিনাল ইলমি, আব্বা গো, আল্লাহ আমার এলেম দিয়েছে, মা লাম ইয়াতিকা, আপনার কাছে এলেম নাই। আপনারা বলেন যার এলেম থাকে তারে কি বলে? আলেম বলে। আলেম কারে কয়? যার কাছে কি আছে? এই মিয়া দুধওয়ালারে, যে দুধ বিক্রি করে তারা দুধওয়ালা কয়, যে ব্যবসা করে তারা ব্যবসায়ী কয়, যে চিকিৎসা বিজ্ঞান নিয়ে নাড়াচাড়া করে তাকে ডক্টরও বলে, চিকিৎসা বিজ্ঞানী বলে। ঠিক না ব্যাঠিক জোরে কন? যারা এলেম নিয়ে গবেষণা করে, যাদের কাছে এলেম আছে তাদেরকেই কি বলে? আলেম বলে। তো বললেন যে আব্বা আমার কাছে এলেম আছে, আমি তো আলেম। ইন্নী কদ জাআনি মিনাল ইলমি, আব্বা গো আমার এলেম আছে, মা লাম ইয়াতিকা, যে এলেম আপনার নাই, ফাত্তাবি'নি, অতএব আপনি আমার ইত্তেবা করেন। আব্বা আপনি বয়সে বড়, বুঝছি আপনি বয়স্ক। এই যে বয়স্ক ভাই যারা আসছে, আমাদের মাওলানা হারুনুর রশিদ ভাই যে পড়ায়, ওনার থেকেও বয়স্ক ছাত্র আছে না নাই? কথা কয় না? আছে না নাই? আব্বা আপনি বড় হতে পারেন, আমি ছোট হতে পারি, কিন্তু বাবা আপনার কাছে এলেম নাই, আমার কাছে এলেম আছে, আমি আলেম। ফাত্তাবি'নি, আপনি আমার ইত্তেবা করেন, আমার অনুসরণ করেন। আব্বা লাভ কি হবে জানেননি? আহাদিকা সিরাতান সাবিয়া। ও আব্বা, আপনি যদি আমার ইত্তেবা করতে পারেন, অনুসরণ করতে পারেন, আমি সন্তান হয়ে আপনাকে জান্নাতের পথটা দেখায়া দিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আব্বা আমি জান্নাতের পথ দেখায় দেব। তাহলে এই আয়াত থেকে প্রতীয়মান হয় আলেমের পথ জান্নাতের পথ, আলেমের পথ সিরাতে মুস্তাকিম, আলেমের পথ একমাত্র নাজাতের পথ। কথা ঠিক না বা ঠিক জায়গা? এই পথকে যারা বন্ধ করতে চায়, কোরআনের পথকে যারা রুদ্ধ করতে চায়, এই পথে যারা কাটা বিছাইতে চায়, যুগে যুগে একদল ছিল কিনা? এই পথ বন্ধ করার জন্য একদল ছিল কিনা? যুগে যুগে ছিল, কিন্তু বন্ধ করতে পারছে? পারে নাই। যেই বন্ধ করতে আসছে সে নিজেই কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। ফিরআউন চেয়েছিল
আল্লাহ তাআলা ফেরাউনকে ধ্বংস করেছে, নমরুদ চেয়েছিল নমরুদকে ধ্বংস করেছে, হামান চেয়েছিল হামানকে আল্লাহ ধ্বংস করে দিস, কারুন চাইছে কারুনরে ধ্বংস করছে, ফেরাউন চাইছে ফেরাউনরে ধ্বংস করছে, সাদ্দাত চাইছে সাদ্দাতরে আল্লাহ ধ্বংস করছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা এই কোরআনের আলোকে নির্বাপিত করতে চেয়েছিল, বন্ধ করতে চেয়েছিল, তারা নিজেরাই বন্ধ হয়ে গেছে। কসম আল্লাহর, এই যুগে আইসাও যদি কেউ কোরআনের আলোকে বন্ধ করতে চায়, কোরআনের বাতিকে নিবাইতে চায়, তাদেরকে আল্লাহ তাআলা নির্বাপিত করে ছাড়বে ইনশাআল্লাহ। এই নূরকে আর এই আলোকে বন্ধ করা, নির্বাপিত করা কোনো মানুষের পক্ষে সম্ভব? কারণ এই বাতি তো আপনি জ্বালান নাই রে মিয়া। আপনি বিদ্যুতের লাইট জ্বালাইছেন, ইচ্ছা করলে সুইচ দিয়া জ্বালাইতেও পারেন, ইচ্ছা করলে নিভাইতেও পারেন, ঠিক কিনা বলেন? বলেন তো কোরআনের বাতিটা জ্বালাইছে কে? এই চাবি কিন্তু আল্লাহ বাঙালির হাতে দেয় নাই। আল্লাহ কোরআনের বাতির চাবিটা ভারতের হাতে দেয় নাই। আল্লাহ কোরআনের বাতির চাবিটা আমেরিকার হাতে দেয় নাই, রাশিয়ার হাতে দেয় নাই, নিউ ইয়র্কের হাতে দেয় নাই, আল্লাহ চাইনিজদের হাতে দেয় নাই, আমেরিকানদের হাতে দেয় নাই, আল্লাহ শিল্পপতিদের হাতে দেয় নাই। কোরআনের চাবিটা যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে? চেরাগেরা কে ইজাদ বর ফরুজাদ, চেরাগেরা কে ইজাদ বর ফরুজাদ, কাছে কাশতফ জানাদেরি শাসবাসুজাত। আল্লাহ তাআলার আদেশে যে বাতিটা জ্বলেছে, আল্লাহ তাআলার আদেশে যে বাতিটা জ্বলেছে, যেজন তারে নিভাতে চায় সেই শুধু পুড়েছে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? তাহলে এই বাতি নিবানো যাবে? এই বাতি নিবানো যাবে না। এটা এমন এক বাতি যার সিনায় কোরআনের নূর ঢুকবে, তার সিনাটাকে আল্লাহ তাআলা আলোকিত বানায় দিবে। সুবহানাল্লাহ। আমাদের এই দর্শনে জামি কওমি মাদ্রাসার উম্মুল মাদারিস, উপমহাদেশের অন্যতম ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ, এই যে আল্লামা মুফতি মাসুদুল করিম হাফিজাহুল্লাহ সহ বড় বড় ওলামায়ে কেরাম যেখানে পড়ে তারা কাসিমি টাইটেল লাগায়, এই দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন ছিলেন আল্লামা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। নাম কি? আল্লামা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন সাহিবুল কাশওয়ালা মানুষ। তারা শুধুমাত্র এই চর্মচক্ষু দিয়া দেখে না, তাদেরকে আল্লাহ তাআলা একটা অন্তর্চক্ষু দান করছে, তারা অন্তর্চক্ষু দিয়াও দেখে। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ শুধু চর্মচক্ষু দিয়া দেখে না, অন্তরের চোখ দিয়াও দেখে। এই চোখ দান করেন কে? ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দের সর্বপ্রথম সদরুল মুদাররিসিন, সকল মুদাররিসদের তিনি সেরা ছিলেন। সুবহানাল্লাহ বলেন সবাই। অত্যন্ত বড় মাপের বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, সাহেবে কাশওয়ালা। এই বড় আল্লাহর ওলি, এত বড় বুজুর্গ ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, ওনার অন্তরের মধ্যে আলো ছিল। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা হালাল, কোনটা হারাম, এটা বুঝার মতো একটা যোগ্যতা আল্লাহ তাআলা ইয়াকুব নানুতুবিরে দান করে দিস। সুবহানাল্লাহ। উনি একদিন এক সাগরেদের বাসায়, একজন ভক্তের বাসায় দাওয়াত গ্রহণ করেন, খাইতে গেলেন। এই খানা খাওয়ার পর ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ও আমার সাথীরা, ও আমার তলেবুল ইলমেরা, মনে হয় এই লোকটার খাবারটা সন্দেহযুক্ত ছিল। এই খাবার খাওয়ার পর থেকে আমার অন্তরের কেন যেন আলোটা একটু কমে যাচ্ছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এত বড় একজন বুজুর্গ ছিলেন। সব মানুষের ইনকাম তো আর কি থাকে না একেবারে নির্ভেজাল চকচকা থাকে না, কিছু কিছু ইনকাম থাকে, এর ভিতরে কিছু কি থাকে? শুবহাত, সন্দেহ থাকে কি থাকে না? কিছু সন্দেহর অবকাশ আছে। একেবারে হারাম তাও বলি না, কিন্তু অথবা 6-9 আছে। এই ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির যুগে একবার দেওবন্দ এলাকায় কলেরা মহামারী দেখা দিল, মানুষ মরে যাচ্ছে। ইয়াকুব নানুতুবির কাছে দোয়া চায়, আল্লাহর ওলি গো, দোয়া করে দেন যেন মহামারী আল্লাহ দূর করে দেয়। মানুষ দেখবেন বিপদে পড়লে আলেমের মুখী হয়, ঠিক না? ইমাম সাহেবরে কখন ডাকে? যখন বিপদে পড়ে। আগুন লাগা গেছে, এখন ইমাম সাহেব ছাড়া উপায় নাই।
পোলা মরে যায়, আইসিইউর মধ্যে আছে, এখন ইমাম সাহেব দরকার। কিন্তু যখন সুখে থাকে তখন বলে না আলেম সাহেব চলেন একটু চাইনিসে যাই, এই কথা বলে নাকি কেউ? তখন আলেমরা দরকার পড়ে না। এক মসজিদের ইমাম সাহেবের বেতন বাড়ায় না কমিটির লোক, বেতন ওই যে 5,000 গ্রাম 5,000-ই রাখছে। তো বেচারায় বিপদে পড়ে আছে। তো একদিন এক বড় আলেমকে ডাক দিয়া বলতেছে, হুজুর একটু বলেন যেন আমার বেতনটা একটু বাড়ায় দেয়। তো বলছে, ভাই বেতন বাড়ান না কেন? বেতন বাড়ামো কি, যদিও বেতন 5,000, কিন্তু তার তো উপরি কামাই আছে আরো 20,000। উপরি কামাইটা আবার কি? আমাদের এলাকায় সমাজের একটা নিয়ম আছে, যখন কারো কোনো বিয়ে শাদী হয়, তো বিয়ে শাদীর সময় প্রত্যেকটা আকদ যখন হয়, এক একটা বিয়েতে ইমাম সাহেবরে এলাকায় দেখবেন নাপিতেও টাকা পায়, ওই মুসিতেও টাকা পায়, তখন ইমাম সাহেবরও 1,000 টাকা ধার্য করা হয়েছে। তো ইমাম সাহেব সেখান থেকে 1,000 টাকা পায়। কয় তাহলে এরকম বিয়ে ডেলি কয়টা হয়? কয় না, ডেলি না হলে বছরও তো 2-1টা হয়। কয় আচ্ছা আর কি উপরি কামাই আছে? কয় আমাদের এখানে একটা নিয়ম করছে, আমরা সমাজের মধ্যে বৈশা যখন কোনো মানুষ মারা যায়, তো মারা গেলে তার ওই চাইল খরচ না করে ইমাম সাহেব এক বস্তা চাউল কিনে দেয় আর কি। তো ওই চাউলটা দিয়ে ইমাম সাহেব তার বউ পোলাপান নিয়ে খায় আর কি। তো এখন কয় তাহলে ইমাম সাহেবের তো 2 মাস ধরে চাউল নাই, তাতে ইমাম সাহেবের এখন মরার দোয়া করা ছাড়া কোনো গতি নাই। কথা কয় না কে সবাই? বিপদে পড়লেই যেহেতু আলেমরে ডাকেন, তাহলে আলেমের তো এখন বিপদের জন্যই দোয়া করা দরকার। এ আমার বাবা, না না না, কাসেম নানুতুবি এত বড় আল্লাহওয়ালা, উনি ডাক দিয়া কয় বাজান, এই বিপদ থেকে যদি বাঁচতে চাও, আমার আল্লাহ নারাজ হয়ে গেছে, আল্লাহ গোসা করেছে। as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমরি, as-সাদাকাতু তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাসসু। কয় সাদাকা আল্লাহর গোসাকে প্রশমিত করে, আল্লাহরে রাজি বানায় ফেলা। কিছু সদকা করো, সদকা করো, বিপদ দূর হয়ে যাও। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি পন্থা বাতলায়া দিলেন। কিন্তু যাদের চোখ বাঁকা, দিল বাঁকা, আলেমদের কথাগুলো তাদের কাছে বাঁকা মনে হয়। কথা ঠিক কিনা? বুঝছি মোল্লার মনে হয় পকেট খালি, এই জন্য এখন ফোন দিয়ে বাড়ি করছে, দান করতে কয়। আছে না নাই? ব্যবসা শুরু করে দিছে, ব্যবসা। ওয়াজ দিয়ে একটা ব্যবসা শুরু করছে, মসজিদ দিয়া মাদ্রাসা দিয়ে একটা ব্যবসা শুরু করছে। হাতে পায়ে ধরে বলি, বাবা খবরদার খবরদার, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ নাই, আপনারা মনে করেন আমি দান করলাম মানে মসজিদ মাদ্রাসায় এহসান করলাম, আমি উপকার করলাম। না না না, আপনি দান করলেন মানে আপনি নিজের উপরে নিজে এহসান করছেন, নিজের উপকার করেছেন। আলেম ওলামার আপনার টাকা নিছে মানে আপনার প্রতি এহসান করেছে। কথা ঠিক না বেঠিক? জোরে কান। কারণ কিয়ামতের ময়দানে আপনার দুনিয়ার গাড়ি বাড়ি নারী টাকা পয়সা কিচ্ছু আপনার সঙ্গী হবে না। আপনার ব্যারিস্টার সন্তানটাও আপনার সঙ্গী হবে না, আপনার ওসি ছেলেটাও আপনার সঙ্গী হবে না, আপনার বিসিএস ক্যাডার মেয়েটাও কিন্তু আপনার সঙ্গী হবে না। আপনার এই দামি গাড়ি দামি বাড়ি মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি আপনার সঙ্গে কিছু যাবে না। ছেলেটাও দাঁড়ায় বলবেন, আল্লাহ আমার বাবায় বুঝে নাই, আমার বাবার গুনার বোঝাটা আমার মাথায় দাও, আমি আমার বাবার গুনার বোঝাটা বহন করতে চাই, আমার বাবার জান্নাতে দিয়ে দাও। বলেন তো কিয়ামতের ময়দানে এমন একটা সন্তান পাওয়া যাবে নাকি? যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই দালান কোঠা মিল ফ্যাক্টরি সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। আল্লাহ বুঝার তৌফিক দাও, জোরে কানা আমিন।
ইয়াকুব নানো তুমি যখন দেখলেন হায় হায় দান করবে দূরের কথা, তারা নিয়ে ক্রিটিসাইজ হয় যে মোল্লার মনে হয় পকেট খালি, এই জন্য দান করতে কয়। ইয়াকুব নানু তুমি তো সাহেবে কাশবাস অন্তর্চক্ষু দিয়া দেখে বেচারায় কষ্ট পেয়ে গেছে। আল্লাহ ডাক দেখ, আল্লাহ এই মহামারী যেন ইয়াকুবের পরিবারকেও ধরে, তাকেও ধরে। নিজের বেলায় বদদুয়া করলেন, উম্মতের বেলায় করলেন, আল্লাহ এই মহামারী যেন ইয়াকুবের পরিবারকেও ধরে, তাকেও ধরে। বড়দের কথা, আল্লাহওয়ালাদের জবানের কথা কত দাম। মহামারী এত ব্যাপক হয়ে যায়, দেওবন্দ এলাকার হাজার হাজার মানুষ সব নিরাম হয়ে যায়। ইয়াকুব নানতুবির পরিবারের সদস্যরা একে একে সব মারা যায়। এমনকি আল্লাহর ওলি তিনিও এই মহামারীতেই শাহাদাত বরণ করেছেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কারো কারো জন্য মহামারীটা হয় বিপদের কারণ, কারো কারো জন্য মহামারীটা হয় শাহাদাতের কারণ। কথা ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাই হাতে পায়ে ধরে বলে যায়, না যুবক না, আমি বলি না সব কিছু বিলায় দাও, সব আল্লাহর রাস্তায় দিয়ে দাও, আমি এটাও বলি না। কিন্তু আমার বাবারে, তুমি দুনিয়ার সব সাজাইলা, তুমি দুনিয়া সাজায়া এই দুনিয়ায় তোমার মরার পরে যদি ভালো কাজ হয়, ভালো কাজের একটা অংশ তোমার কবরে যাবে। যদি তোমার মৃত্যুর পরে তোমার টাকা পয়সা দিয়ে কোনো মন্দ কাজ হয়, বাবা আমি কসম দিয়া বলি, খোদার কোরআন আমার সামনে, দুনিয়ায় তোমার টাকায় যদি একটা মন্দ কাজ হয়, এই মন্দ কাজের ভাগ তোমাকে কবরে গিয়াও বহন করতে হবে। কথা ঠিক না ব্যাটিক জোরে কও? তোমার টাকায় যদি একটা নেকের কাজ হয়, তুমি অর্ধেক ভাগ পাইবা। তোমার টাকায় যদি একটা গুনার কাজ হয়, তুমি এই গুনার জন্য তোমাকে কবরে বৈশা বৈশাও খেসারাত দিতে হবে, কারণ তোমার টাকায় কেনা। তোমার দামি সোফায় বৈশা তোমার ছেলেটা, তোমার কেনা টিভি, তোমার কেনা এসির ভিতরে বৈশা রিমোট ঘুরায় ঘুরায় যদি তারা টেলিভিশন দেখে আর গুনাহ করে, এর একটা ভাগ কিন্তু তোমার কবরে যাবে। আর তোমার বানানো ঘরে বৈশা যদি কেউ খোদার কোরআন তেলাওয়াত করে, তাসবিহ পড়ে, নামাজ পড়ে, কোরআনের ঘরে বৈশা বৈশা যদি নামাজ পড়ে আর যদি আল্লাহকে ডাকে, প্রতিটা ইবাদতের সওয়াব আল্লাহ তোমার কবরে পৌঁছায়া দিবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন? ওরে মাটি করো না মাটির তরে, মাটি করো না মাটির তরে, তোমার মহৎ জীবনটারে, জীবন যৌবন দাতা যিনি বিলাও জীবন তাহার তরে। এই জন্য আমার বাবা নিজে আলেম হইতে পারলা না, সন্তানরে আলেম বানাইতে পারলা না। এই যে বয়স্ক কোরআন শিক্ষা করছে যারা ভর্তি হয়েছে, এই ছাত্ররা শিক্ষার্থীরা কত কষ্ট করে কোরআন পড়তেছে। এ আমার বাবা, তোমার হাতে পায়ে ধরা বলা যায়, নিজে আলেম হতে পারো নাই, সন্তানকে বানাইতে পারো নাই, অন্তত একটা ওসিলা হিসাবে আলেমদের খেদমত হিসাবে তুমি যেন একজন জরিয়া বনতে পারো, কোরআনের শিক্ষার্থীদের জন্য তুমি যেন সহযোগিতা হতে পারো। তুমি যদি আলেমের বন্ধু হয়ে যাও, শিক্ষার্থীদের বন্ধু হয়ে যাও, কোরআনের সহযোগী হয়ে যাও, কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা আলেম ওলামার সাথেই তোমাকে জান্নাতি করবে। কথা ঠিক কিনা? কপাল লাগে এলেমের জন্য, কপাল লাগে। দেখবেন ধনীর সন্তানরা সব না, কিছু কিছু আলাদাও আছে। আমি দেখেছি একজন জজ সাহেবের সন্তানও মাদ্রাসায় পড়ে, আমার কাছে বারবার দোয়া চায়। আমি গিয়েছি, দিলটা বড় ভালো লেগেছে যে সে জাগতিক শিক্ষার এত বড় একটা পর্যায়ে আছে, তারপরে তার সন্তানকে কোরআন শিখানোর জন্য দিয়া দিছে। আল্লাহ তাআলা ওই রকমের পরিবার সমাজে রাখছে। কথা ঠিক না ব্যাটিক জোরে কন? তবে ম্যাক্সিমাম বাবা, অনেকের সন্তান মাদ্রাসায় পড়তে পারে না, আল্লাহ তাআলা তাকে দিন দেয় নাই, কোরআন দেয় নাই, হাদিস দেয় নাই। এই জন্য নবী আমার বলে, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ। এই দুনিয়াতে যারা এতিম, গরিব, অসহায় তালিবুল ইলমদেরকে যারা লালন পালন করবে, আমি মুহাম্মদ ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি তারে নিয়া আমি একই সাথে পাশাপাশি একই জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ জোরে কোন সবাই? অনেক সময় দেখা যায় বাবা হাফেজে কোরআন, গরিব মানুষ ভিক্ষা করে খায়, তার ঘরে হাফেজ হয়ে গেছে, কিন্তু অনেক সময় অনেক দামি পরিবারের মধ্যে কোনো হাফেজ হয় নাই। আসে না নাই? একই পরিবারের 7 জন সন্তান, 7 জন হাফেজ আলেম। কুমিল্লার আমার এক বন্ধু, আর 7 ভাই, কয় হুজুর আমরা 7 ভাই সবাই হাফেজ আলেম। সুবহানাল্লাহ জোরে কোন? কি একটা পরিবার! 7 জন সদস্য, 7 জন সবাই হাফেজ আলেম। ইস, এই মা বাবা কিয়ামতের ময়দানে কি পরিমাণ ইজ্জত আর সম্মানটা যে পাবে। আমি এক মাহফিলে গিয়েছিলাম বেশ কয়েক বছর আগে। তো মাঝে মাঝে কিছু মাহফিলে, যেমন আজকেও দস্তারে ফজিলাত করা হবে বা সবক উদ্বোধন হবে, তো এরকমের দস্তার বন্দি করা হয়, মাথায় পাগড়ি দেওয়া হয়। তো ছাত্রদেরকে পাগড়ি দিবে, উত্তর অঞ্চলের এক মাহফিল। তো গার্জিয়ানদেরকেও তারা একটা
হাজি রুমাল গিফট করেন, হাজি রুমাল, একটা জায়নামাজ, একটা টুপি। সামনে ছাত্ররা দাঁড়াইছে সারিবদ্ধ, আলেম ওলামারা পাগড়ি দিতেছিলাম আমরা, আমি এবং স্থানীয় আরো কিছু আলেমরা ছিলেন, পেছনে গার্জিয়ানরা। এই গার্জিয়ানদেরকেও হাজি রুমাল পরানো হবে, টুপি পরানো হবে। হঠাৎ কইরা আমি দেখলাম স্টেজের সামন দিয়া একটু ফাঁকা জায়গা, এই জায়গা দিয়া তক্তা আছে না, তক্তা কাঠের নিচে ওই যে ভ্যানে যে ব্যারিং থাকে না, লোহার ব্যারিং, 3টা ব্যারিং লাগাইছে, 2 কোনায় 2টা ব্যারিং, সামনে একটা ব্যারিং। এই ব্যারিংয়ের উপরে এক ভদ্রলোক বসা, 2টা পা নাই। এই লোকটার ঠেলা কে যেন সামনে নিয়ে আসতেছে। আমি কই, কি রে, মাহফিলের মধ্যে এই লোকটার আনার দরকারটা কি? সবাই ওর দিকে তাকায় রয়েছে, কি এক আজব কথা, পরিবেশটা নষ্ট করতেছে। ভিতরে ভিতরে একটু গোসা, কিন্তু যত কাছে আসে দেখি কৌতূহল আমার বাড়তেছে। এই লোকটারে পাশাই না, সে তো সিঁড়ি দিয়ে উঠতে পারবে না, ওই গাড়ি নিয়ে ধইরা 4 জনে ধইরা উস্কায়া মঞ্চে উঠাইতেছে। মঞ্চে উঠাইয়া দেখি অভিভাবকদের কাতারে, সারিবদ্ধ কাতারে তারা বসায়া দিস। পাগড়ি দেওয়া যখন শেষ, এবার গার্জিয়ানদের রুমাল দেওয়ার পালা। রুমাল দিতে গিয়া ওই যে লোকটা যে ব্যারিং এর চাকার উপরে বসে বসে যেই লোকটা সারিবদ্ধ আছে, তারে যখন রুমাল পড়াইতেছিলাম, ওনাকে রুমাল পড়াইতে গিয়া দেখি উনি কাঁদতেছে। জায়নামাজ দিলাম, মাথার মধ্যে টুপি পড়াইয়া দিলাম। আমি বললাম, ইনি কে? কয়, ওই যে হুজুর 2 জন ছেলেকে যে একরকম দেখছেন, 2টা ছেলে যমজ হাফেজ, 2 ভাই, আপন 2 ভাই, এরা যমজ। এই 2 ভাই হলেন এই বেচারার সন্তান। এই 2 হাফেজ সাহেবের বাবা, তাকে এখন আমরা সম্মানের রুমাল দিয়ে দিচ্ছি। আমি বললাম, ভাইজান আপনি কি করেন? এই কথাটা জিজ্ঞাসা করতে দেরি লোকটা দেখি চোখ দিয়া কাঁদতেছে, রুমাল দিয়া মুছতেছে। আরেকজন আমারে কানে কানে কয়, হুজুর জিজ্ঞাসা করেন না, তার লজ্জা দিয়েন না, তিনি ভিক্ষুক, ভিক্ষা করে মসজিদের গেটে। এই ব্যারিং এর গাড়িটা নিয়ে বৈশা বৈশা মানুষের দুয়ারে হাত পাইতে 2টা পয়সা চায়। এই পয়সা দিয়া সন্তানদেরকে মাদ্রাসায় পড়ায়, এই পয়সাটা দিয়া কোরআন শিখায়। ভিক্ষা করে অন্যান্য ভিক্ষুকদের মতো না, নেশাবানি করে না, ধূমপান করে না। কিন্তু গরিব মানুষ, এই ছেলেটায় 2টা ছেলের মাদ্রাসায় দিয়ে দিছে। একজন ভিক্ষুকের 2টা সন্তান কোরআনের হাফেজ হয়ে গেছে। কথাগুলো আমার দিলের ভিতরে ঢুকতেছিল। আমি যখন অফিসের ভিতরে ঢুকলাম, খানা যখন আমাকে দিচ্ছিল, এই ভদ্রলোকটারেও তারা ধরে যখন ওই রুমের ভিতরে নিয়ে গেল, তার বাচ্চা 2টা রুমের ভিতরে হাফেজ, যমজ 2 জন হাফেজে কোরআন। আমি তাদেরকে কাছে ডাকলাম, জিজ্ঞাসা করলাম, বাবা তোমরা 2 জনের মধ্যে বড় কে? তোমার নাম কি? আর ওর নাম কি? কয়, হুজুর আমার নাম মুসা, ওর নাম ঈসা। আমি বড়, আমার আব্বা বলেছে আমি নাকি বড়। আর এটা হলো ছোট, মানে একজন আগে আসছে দুনিয়া, আর একজন পরে আসছে, কিন্তু একই দিনে 2 জনের জন্ম। আমি জিজ্ঞাসা করলাম, বাজান তোমার বাবা ভিক্ষা করে, তোমার আম্মা কোথায়? এই কথা বলতে দেরি হাফেজে কোরআন 2 জনের চোখ দিয়া পানির ফোঁটা গড়াইতে দেরি নাই। হাউমাউ করে দেখি পাগড়ির মাথা দিয়া চোখ মুছতেছে। কিরে বাবা, চোখে পানি কেন, কাঁদো কেন? ডাক দিয়া বলে, ওস্তাদ আমরা তো দেখি নাই, বাবার মুখে শুনেছি, আমার আত্মীয় স্বজনের মুখে শুনেছি, আমরা 2 ভাই যখন নাকি আমাদের যখন জন্ম হয়, আমরা যখন মায়ের পেট থেকে ডেলিভারি হলো, আমার মা ওই সময় ডেলিভারির যন্ত্রণায় ওই সময় আমার মা ইন্তেকাল করেছে। আমার মা আর দুনিয়ায় নাই। হুজুর আমার বাবা বড় অসহায়, আমার বাবার খেদমতের জন্য আত্মীয় স্বজনরা বলছে আর একজন মা ঘরে আইনা দিবে, আমার বাবা সেটাও কবুল করে নাই। আমার বাবার স্বপ্ন একটাই, এই 2টা সোনার চাঁদে হাফেজে কোরআন বানাবে, আল্লাহর রাস্তায় দিবে, হাফেজ হয়ে খোদার জান্নাতে যাবে। আমার বাবা ভিক্ষা কইরা ঘরের ভিতরে কোনো খাট পালংও বানাইতে পারে নাই, আমার বাবা নিজেও খায় না। আমার বাবা আমার এই মাদ্রাসা সহ আশেপাশের মাদ্রাসায় যা পায় তাও আল্লাহর রাস্তায় দিয়া দেয়, নিজের চলার জন্য যা দরকার এতটুকুই শুধুমাত্র নিজের কাছে রাখে। আমার বাবা বড় কষ্টে জীবন কাটায়। এই বড় দাড়ি, সাদা হয়ে গেছে, বুড়া মানুষ, চেহারার দিকে তাকায় দেখি মনে হয় নূর চমকাইতেছে। আমার বাবা, ওই বাবার জীবন কত ধন্য, ভিক্ষুক হইয়া ভিক্ষা করে 2 জন হাফেজের বাবা আজকে মাথার মধ্যে রুমাল পড়াইলো। কিয়ামতের ময়দানে এই হাফেজের বাবা, আলেমের বাবা, কোরআনের একজন আলেমের বাবার মাথা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নূরের টুপি পড়ায় আল্লাহ জান্নাতি করে দিবে। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাবা তোমার কাছে হাতে পায়ে ধরে বলা যায়, সন্তানদেরকে মানুষ করতে পারো নাই, আলেম আর হাফেজ বানাইতে পারো নাই, অন্তত এই যে যারা কোরআন শিখতেছে এদের সহযোগী হয়ে যাও, এদের একটু খেদমতগার হয়ে যাও।